আজকের ব্লগটা একটা সুন্দর ফুল দিয়ে শুরু করলাম, আর একটা অফবিট গ্রামের ব্লগ দিয়ে আজকের ব্লগটা শুরু হলো। শুধু যেই হোমস্টেটাতে থাকবো সেইটার ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করব না, তার সাথে সাথে এই যে গ্রামের সুন্দর যে একটা প্রাকৃতিক সৌন্দর্য এবং চারিপাশটা যে কতটা দারুণ সেটা শুরু করছি। বেরিয়ে পড়েছি সকাল সকাল মর্নিং ওয়াক করতে, আর অনেক সকাল, এই অ্যারাউন্ড 6টা মতন হবে। ভালো করে সূর্যও কিন্তু এখনও ওঠেনি। ওই দূরে যে ভ্যালি রয়েছে সেই ভ্যালির মাঝখান দিয়ে সূর্যটা জাস্ট উঠতে শুরু করেছে, সেটার পুরো আলোটাও কিন্তু এখনও এই ছোট্ট গ্রামটাতে এসে ভালো করে পৌঁছায়নি। আর এই দূর থেকে ওই হোমস্টেটা দেখা যাচ্ছে, পাশ দিয়ে সুন্দর এরকম একটা রাস্তা চলে গেছে। আর এই গাছগুলো যে দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু এই গাছগুলো থেকে ঝাঁটা তৈরি হয়। যেরকম শুনলাম ঝাড়ু বানাবার কাজে এই গাছগুলো ব্যবহার করা হয়। ওই গ্রামের লোকেরা এইগুলো বাড়িতে কেটে নিয়ে যায় এবং এখান থেকে যে ঝাড়ুগুলো তৈরি হয় তার ওই ইয়েটা বের করে নিয়ে, ঝাড়ুর মতো যেটা হয় সেটা বের করে নিয়ে বাকিগুলো জ্বালানির কাছে ব্যবহার করে। ওই দূরে দেখা যাচ্ছে আমাদের হোমস্টে, ব্যাম্বু ভ্যালি হোমস্টে। আর কোথায় আছি, কোথায় বেড়াতে এসেছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। এই ভিডিওটা দেখতে দেখতে বুঝতে পারবে, আর থাম্বনেল দেখে তো বুঝেই গেছো কোথায় বেড়াতে গেছি। তো খুব সুন্দর একটা ছবির মতো গ্রাম, আর প্রকৃত অর্থেই ছবির মতো। যেমন ছোটোবেলায় আমরা পেন্টিং করতাম না, সেই রকম সুন্দর একটা গ্রাম, মানে চোখের সামনে দেখতে পাবে এরকম একটা সুন্দর গ্রাম, সেই রকম একটা গ্রামে চলে এসেছি। প্রকৃত অর্থেই এটা একেবারে অফবিট আর একদম রিমোট একটা জায়গাতে। দূরে দেখা যাচ্ছে হোমস্টে। হোমস্টেটা কিন্তু একদম ছবির মতন সাজানো, আর সামনে এই যে গেটটা রয়েছে এইটা দিয়ে কিন্তু হোমস্টের ভেতরে আস্তে আস্তে আমরা ঢুকবো এবং তোমাদেরকে আস্তে আস্তে হোমস্টের ভেতরটাও দেখাবো, রুমটাও দেখাবো, পুরো গ্রামটা দেখাবো। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে, আর দেখতে থাকো পুরো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত। হোমস্টের পাশ দিয়ে এই রাস্তাটা চলে গেছে, এই যে উঁচুতে হোমস্টেটা দেখা যাচ্ছে আর পাশ দিয়ে রাস্তাটা চলে গেছে, সেইটা দিয়ে এখন একটুখানি হেঁটে নেব। আশপাশটা একটু হেঁটে নিচ্ছি, তারপর যখন হোমস্টেতে ফেরত যাব তোমাদেরকে পুরো ভিডিওটা, পুরো যে হোমস্টের ভিউটা সেটা দেখাবো। বিভিন্ন পাহাড়ি অঞ্চলে লোকেদের বাড়িতে বিনা যত্নেই যেন গাছগুলো কত সুন্দর করে বেড়ে ওঠে। আসলে ওখানের আবহাওয়াটাই এতটা সুন্দর যে যে সমস্ত ফুলের গাছ আরও মানে প্রচণ্ড সুন্দর দেখতে লাগে। আর ওই যে রাস্তাটা দেখা যাচ্ছে, সেই রাস্তাটা দিয়েই কিন্তু আমরা আস্তে আস্তে হেঁটে হেঁটে নিচের দিকে নেমে আসলাম। এটাই গ্রামের রাস্তা, কয়েকটা মাত্র বাড়ি ঘরদোর রয়েছে, হাতে গোনাই কয়েকটা বাড়ি রয়েছে। সব বাড়িতে কিন্তু হোমস্টে নেই, একটা কি দুটো বাড়িতে, আমি যেরকম শুনলাম দুটো বাড়িতে হোমস্টে রয়েছে। একেবারেই নির্জন একটা জায়গা। দেখো আকাশে একটু মেঘ আছে, আর পুরো কিন্তু জঙ্গলের ভেতরেই এই যে গ্রামটা, সেই গ্রামটা কিন্তু একদম গাছপালা দিয়ে ঘেরা একটা ফরেস্ট ফিলিং হবে। আর পুরো রাস্তাটা কিন্তু ফরেস্টের মধ্যে দিয়েই আসতে হবে। তো গাইজ, এখন আমরা রয়েছি কালিম্পং ডিস্ট্রিক্টের একটা অফবিট গ্রামে, একদম একদম ভার্জিন প্লেস বলতে পারো। এটা গ্রামটার নাম বাইদারগাঁও, মানে জায়গাটা ভীষণই একটা রিমোট প্লেস, আর বেশ চারিদিকটা একদম জঙ্গলের মধ্যে, তোমাদের যেমনটা দেখালাম। তো এবার তোমাদের হোমস্টের ভেতরটা দেখাবো। এখন হোমস্টের ভেতরে যাব, আর খুব সুন্দর। তো ভিডিওটা কেমন লাগছে সেটা বলবে। আর জায়গাটা এতটাই ভালো, এতটাই ভালো, এতটাই ভালো, দারুণ, একদম একদম অন্যরকম, একদম প্রাণ খুলে শ্বাস নেওয়ার জন্যে 4টে দিন 2টো দিন এখানে আসাই যায়। তারপর সুন্দর করে থেকে এই গ্রামের মধ্যে একদম ফ্রেশ অক্সিজেন নিয়ে আবার শহরে ফিরে যেতে হবে। তো তোমাদের সেভাবেই শুরু করছি। এখন সকালবেলা এই 6:30 6:45 মতো বাজছে, আর কুকুরের ডাক ছাড়া, পাখির ডাক ছাড়া কিছুই শুনতে পাওয়া যায় না এখানে। তো ভিডিওটা শুরু করেছি সকালবেলা, একটুখানি ভিলেজ ওয়াকে গেছিলাম, যেটা আমার ভীষণই ফেভারিট, আমি যে কোনো অফবিটে আসলে করি।
তো আমরা এই যে যাব গেটের মধ্যে দিয়ে, এই ভেতরে যে হোমস্টেটা রয়েছে ওটাই ব্যাম্বু ভ্যালি হোমস্টে। এখানে একটা শিব ঠাকুরের সুন্দর শিবলিঙ্গ রয়েছে, খুব ভাল লাগলো যেটা দেখে। ঢোকার মুখেই একটা গাছ আছে, এটা কিন্তু রডোডেনড্রন, এখানে গুরাস বলে, রেড গুরাস। এটা কি সুন্দর, পুরো গাছ ভরে ফুল হয়ে রয়েছে। বাবা, তো সকাল থেকে এইসব সদস্যরা খুব ডিস্টার্ব করছে। এতবার বললাম একটু যা, তোদের গ্রামে এসছে একটু ঘুরে দেখি, কিন্তু না, আমার পেছন পেছন সব আসছে, কথাই শুনছে না। এই আমরা প্রবেশ করলাম গেটের ভেতরে, এই যে ব্যাম্বু ভ্যালি হোমস্টে। তো তোমরা তো শুনেই নিলে কালিম্পং ডিস্ট্রিক্টের বৈদারগাঁওতে আমরা এসেছি। অ্যাকচুয়ালি জায়গাটার নাম যে বৈদারগাঁও, এটাও কিন্তু অতটা এখানে প্রসিদ্ধ না। এটা আসলে সামথার থেকে কিছুটা উপরে, মানে পাবং, পাবং বললে বেশি ভালো হয়। অনেকে কিন্তু পাবংও জানে এই লোকেশনটার নাম। পাবং থেকে আরও কিছুটা উপরে সামথার, সামথার থেকে কিন্তু আরও কিছুটা উপরে গিয়ে এই বৈদারগাঁও যে জায়গাটা সেইটা। আর আসতে হবে বলতে দেখো, এনজেপি পর্যন্ত এসে এনজেপি থেকে কিন্তু শেয়ার গাড়ি পাওয়া একটু মুশকিল আছে, কারণ এটা একেবারেই অফবিট আর অনেকটা রাস্তা। তো কালীচোরা ড্যাম হয়ে আসলে এইখানটাতে আসতে হয়, তো এই জায়গাটাতে মানে শেয়ার গাড়ি পাওয়াটা একটু মুশকিল আছে। তো ঘন্টা 4 মতো, মানে 3.5 ঘন্টা থেকে 4 ঘন্টা মতন টাইম এখানে লাগে আসতে। আর রাস্তাটা একটুখানি খারাপ রয়েছে, সেই কারণে একটু বেশি সময় লাগে। আর ফরেস্ট এরিয়ার মধ্যে দিয়ে আসতে হয়, সেই কারণে কালিম্পং ফরেস্টের যে এরিয়া, সেখানে ঢোকার আগে কিন্তু একটা টিকিটও লাগে, 20 টাকা করে পার পারসন দিতে হয়। তো সেই কারণে, আর সেই জন্য সেই এতটা মানে সময় একটু বেশি লাগে, 3.5 ঘন্টা মতো মোটামুটি লাগে, সেটা 4 ঘন্টাও হতে পারে। তো এই ক্ষেত্রে কিন্তু গাড়ি ভাড়া পড়ে 3000 টাকা। তো 3 থেকে 3,500 টাকা মতো গাড়ি ভাড়া এখানে পড়ে, সেটা তোমাদের জানিয়ে রাখলাম। আর এই যে হোমস্টেটা দেখা যাচ্ছে, আর এই যে সুন্দর যে এই ফ্ল্যাগগুলো দেওয়া থাকে না, হলি ফ্ল্যাগগুলো, খুব ভাল লাগে দেখতে। এই হলি ফ্ল্যাগগুলো কিন্তু হোমস্টের মধ্যে থাকলে খুব ভাল লাগে। আর জায়গাটা কিন্তু অসম্ভব সুন্দর, তোমরা কতটা ভিডিওর মাধ্যমে বোঝাতে পারছি আমি জানি না, কিন্তু আদতে জায়গাটা একটা হ্যামলেটের মতন, খুবই সুন্দর। চারিদিকে জঙ্গলের মাঝখানে ঘেরা একটা ছোট্ট গ্রাম, এবং সেই গ্রামটা অতীব সুন্দর, কয়েকটা বাড়িঘর দিয়ে জাস্ট গ্রাম, দারুণ লাগবে। এই দেখো, উপর দিকটা কিন্তু সম্পূর্ণ জঙ্গল, উপর দিকটা খুব বড় বড় জঙ্গল, এইখানে কিন্তু একদম জঙ্গলের মধ্যিখানে হোমস্টেটা। আর এই যে নেট দিয়ে ঘেরা রয়েছে, এই জায়গায় কিছু গাছপালা লাগানো রয়েছে। হোমস্টের যিনি ওনার মুখ থেকে শুনছিলাম যে এইখানে নাকি কিছু পাখি রাখার ব্যবস্থা ভবিষ্যতে হবে। বেশি দিন হোমস্টেটা হয়নি, তো অনেক কিছু পরিকল্পনা ওনাদের মধ্যে রয়েছে। এই যে সূর্যটা আস্তে আস্তে উঠছে, পাহাড়ের মাঝখান দিয়ে কিন্তু সূর্যের আভাটা কিছুটা কিরণ এসে পড়ছে, এখনও পরিষ্কার করে সূর্যের আলোটা কিন্তু এসে পৌঁছায়নি। গ্রামটি একেবারে অসাধারণ সুন্দর। এই ধাপে ধাপে যে কেটে কেটে চাষ করা হয়েছে, এখানে কিছু কিছু ওরা নিজেরা অর্গানিক ফার্মিং করে, গ্রামে যেসব লোকজনেরা আছে তারা কিন্তু নিজেরা ফার্মিংগুলো করে। আর এই যে এখানে এই হোমস্টের কিছু ফার্মিং এখানে হয়েছে, এখানে রাই শাক হয়েছে, ব্রকলি হয়েছে, তারপর আরও নানা ধরনের সবজিপাতি এখানে রয়েছে। তো হোমস্টেটা, পুরো হোমস্টেটা তোমাদের একবার ভালো করে দেখাই। এই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে, এইটা কিন্তু শুধুমাত্র গেস্টদের জন্যে। এখানে টোটাল 4টে রুম রয়েছে। আর এই দিকে যে নীল কালারের যে সুন্দর বাড়িটা দেখা যাচ্ছে, ওইটা কিন্তু ওদের নিজেদের বাড়ি, ওনারা নিজেরা ওখানে থাকেন। তো একতলাতে কিন্তু কিচেন রয়েছে, আর যেটা ডাইনিং এরিয়া, খাওয়া দাওয়ার ব্যবস্থা, সেইখানটাতে ওটা রয়েছে। আর দোতলাতে 2টো রুম আছে, আর 3 তলায় আছে 2টো রুম। তো আমরা একদম টপ ফ্লোরে রয়েছি। আর রুমগুলোর অ্যাকোমোডেশন কিন্তু খুব ভালো, প্রতিটা রুমেই কিন্তু মোটামুটি 5 জন থেকে 6 জনের অ্যাকোমোডেশন হয়ে যাবে, কারণ খুব বড় রুম, এবং 2টো করে বেড রয়েছে, একটা বড় বেড আর একটা ডাবল সাইজ বেড, মানে দুজনে তো শুয়ে যাওয়াই যাবে। তো খুবই সুন্দর, দারুণ একদম ব্যবস্থা।
আর সন্ধেবেলাতেও কিন্তু ব্যবস্থা খুব ভালো, মানে এখানে ক্যারাম খেলার ব্যবস্থা আছে, ব্যাডমিন্টন খেলার ব্যবস্থা আছে, সমস্ত কিছুই আছে। একেবারে বন্ধুবান্ধব নিয়ে এলেও কিন্তু ছুটিটা একদম জমে যাবে। হোমস্টের বাইরেটা তো তোমাদের খুব ভালো করে দেখালাম, গ্রামটাও ঘুরে দেখালাম। এবার যে রুমটাতে আমরা আছি সেই রুমের ভিউ তোমাদের দেখাবো, একবারটি দেখিয়ে দিই চলো তোমাদের। আর ওপর থেকে 3তলার যে বারান্দা, সেই বারান্দাটা কিন্তু অসম্ভব সুন্দর। সেই বারান্দাটা একাই একদম 100 নম্বর পেয়ে যাবে। ওখানে বসে বসেই কিন্তু সারাটা দিন এবং সন্ধেটাও কেটে যাবে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে। আর পাহাড়ে এলে যা হয়, সিনিক বিউটিটাই কিন্তু সব থেকে আসল। ওই দেখো দূরে সূর্য কিন্তু উঁকি মারছে, একদম পুরো কোনো বাধা নেই, চারিদিকটা পুরো ওপেন। ভ্যালি ভিউ থেকে আরম্ভ করে কাঞ্চনজঙ্ঘা ভিউ, যদি আকাশ পরিষ্কার থাকে খুব ভালো করে দেখতে পাওয়া যাবে। এই যে লম্বা একটা বারান্দা চলে গেছে, যেই বারান্দাটাতে বসে কিন্তু সময় কাটানো যাবে, দারুণ সুন্দর। এখানে একটা রুম আর এই দিকে একটা রুম, আর সমস্ত রুমের নাম কিন্তু ফুলের নাম দিয়ে। তো এই যে পুরো বারান্দাটা যে একদম শেষ কর্নারটা, এই কর্নারটা আমাকে খুব টেনেছিল, যার কারণে আমি এই রুমটা বলেছিলাম যে এই রুমটা যদি পাওয়া যায় তো এটাতে আমি থাকবো। তো লাকিলি সেটা পেয়ে গেছি। এই যে দুটো পাহাড়ের মাঝখান দিয়ে কিন্তু সূর্য উঁকি মারছে, আর ওই দিকটা থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা ভিউ পাওয়া যায়, যদি খুব ভালো মানে আকাশ যদি পরিষ্কার থাকে। তো পুরোটাই এটা ভ্যালি ভিউ, দারুণ লাগছে দেখতে, একদম চমৎকার ভিউ যাকে বলে। আর এতই পাখির ডাক এখানে, মানে সারা দিন ধরে পাখির ডাক, নানা রকমের অজানা পাখির ডেকে চলে এখানে। রুমে যাওয়ার আগে তোমাদেরকে বলে রাখি, এইখানে রুমের কিন্তু প্রতিজন পার ডে পার হেড 1600 টাকা করে, ফুডিং আর লজিং, খাওয়া দাওয়া থাকা নিয়ে 1600 টাকা পার ডে পার হেড, এই খরচা পড়বে এখানে। তো চারিপাশটা প্রচুর গাছপালাও রয়েছে, একদম ফ্রেশ অক্সিজেন এখানে দারুণভাবে এনজয় করা যায়। পুরো বারান্দাটা তোমাদের দেখালাম, এইবার রুমটা দেখাই। এই যে রুমের লাগোয়া এই বারান্দাটার কথাই বলছিলাম, পুরো রুমটা, এই রুমটার নাম হচ্ছে মোনাল। অনেক বড় একটা রুম। আর সব থেকে যেটা বড় কথাটা, যেহেতু ব্যাম্বু ভ্যালি হোমস্টে, তাই পুরো কংক্রিটের ওপরে রুমটার কিন্তু লাস্ট ফিনিশিংটা এই বাঁশ দিয়ে করা হয়েছে। বাঁশগুলো বেশ চমৎকার এবং পলিশড করা, আর পুরো ফ্লোরটা হচ্ছে উডেন ফ্লোর। তো এই যে জানলা দিয়ে এইরকম একটা ভ্যালি ভিউ, সুন্দর একটা ভ্যালি ভিউ, চমৎকার ভিউ যাকে বলে, মানে সকালবেলা উঠেই এইরকম সুন্দর একটা ভিউ দেখতে দেখতেই তো 1 কাপ চায়ের সাথে তোমার দিন কেটে যাবে। এই জন্যই তো পাহাড়ে আসা। তো এই যে এখানে একটা এরকম বেড রয়েছে, এখানে এই বেডটাতে দুজনের জন্য সাফিসিয়েন্ট। আর পাশেও একটা বেড রয়েছে, মাঝখানে কিছুটা স্পেস রয়েছে, সেখানে একটা টেবিল দেওয়া রয়েছে। আর চারিপাশটা এরকম এরকম বাঁশের ফিনিশিং। এখানে একটা ফুল সাইজ মিরর রয়েছে, আর বাথরুমটাও কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আর গিজার রয়েছে, যা যা অ্যামিনিটিস থাকা প্রয়োজন সবই রয়েছে, কোমোড রয়েছে, গিজার রয়েছে, সব কিছুই রয়েছে, সুতরাং অসুবিধার কিছু নেই। আর এই দিকে একটা পার্সোনাল ব্যালকনি রয়েছে, যেটা থেকেও কিন্তু ফরেস্ট ভিউ পাওয়া যায়, জঙ্গলের ভিউটা দেখতে পাবে। জঙ্গলের ভিউটা দেখতে পাবে, আর কিছুটা এই ভ্যালি ভিউ দেখতে পাওয়া যাবে। তো মোট কথা রুমটা কিন্তু প্রকৃত অর্থে খুবই সুন্দর, খুব বড় একটা রুম। এই রুমের মধ্যে অনায়াসে কিন্তু 5 জন, আর মানে 5 জন অ্যাডাল্ট থাকতে পারবে। 5 জন অ্যাডাল্ট এই রুমের মধ্যে একদম অনায়াসেই থাকতে পারবে, কোনো অসুবিধা নেই। ওদের অ্যাকোমোডেশন এইভাবেই করা হয়েছে, সমস্ত রুমগুলোই কিন্তু এইরকম।
তো রুমটা তো তোমাদের ভালোভাবেই ঘুরে দেখালাম। আর এই যে এখানে কিন্তু এরকম কাবার্ডও করা রয়েছে, এটাও বাঁশেরই, ফিনিশিংটা বাঁশ দিয়ে করা রয়েছে। তো অল ওভার কিন্তু রুমটা খুবই সুন্দর। তো ভিডিওটা এবার শেষ করব, আরেকটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব এই ব্যাম্বু ভ্যালি রিসোর্টের উপরেই, এই যে হোমস্টেটা আছে এটার উপরেই। আসলে এদের নিজেদের একটা নিজস্ব একটা রডোডেন্ড্রন বাগান আছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর তার সাথে সাথে এইখান থেকে যা সাইট সিইং করা যায় সেগুলোও শেয়ার করব। আর চলে এসেছি সকালের ব্রেকফাস্টে, আছে আলু মটর দিয়ে ঘুগনি আর লুচি আর ডিম সেদ্ধ, ডিমের অমলেটও তোমরা নিতে পারো। আর এখানে পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দেওয়া রয়েছে ওই আলু মটরের তরকারিটার সাথে খাওয়ার জন্য। আর খাবার দাবারের কথা তোমাদের স্পেশালি বলে রাখি, খুবই ভালো খাবার দাবার, হোমলি ফুড, আর একদম মানে বেশি তেল মশলার খাবার না, খুব সুন্দর সুস্বাদু খাবার, যেটা আমাদের মনে হয়েছে। এখানে কিন্তু থাকাটাও খুব ভালো আর খাওয়া দাওয়াও খুব ভালো। আর যে এই হোমস্টে যারা মানে যিনি ওনার ফ্যামিলির লোকজনদের ব্যবহারও খুব ভালো। তো ভিডিওটা আজকে এই পর্যন্ত রাখলাম, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। টিল দেন টাটা।